بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. تكاد السماوات يتفطرن منه وتنشق الأرض وتخر الجبال هدا أن دعوا للرحمن ولدا. وقال الله تعالى في كلامه المجيد: والذين يعبدون من دون الله لا يخلقون شيئا وهم يخلقون. وقال الله تعالى أيضا في كلامه المجيد: يا أبت لم تعبد ما لا يسمع ولا يبصر ولا يغني عنك شيئا. وقال الله تعالى أيضا: ولله الأسماء الحسنى فادعوه بها وذروا الذين يلحدون في أسمائه سيجزون ما كانوا يعملون. عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: إن لله 99 أسماء من أحصاها دخل الجنة. رواه البخاري. وقال النبي صلى الله عليه وسلم أيضا: من قرأ سورة الإخلاص فقد قرأ ثلث القرآن. رواه মুসলিম। সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা, হামদ ও সানা কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী সত্তার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত ও করুণার বদৌলতে আজকে আমরা এই মসজিদে দুনিয়াবি যাবতীয় ব্যস্ততাকে পিছনে ফেলে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির লক্ষ্যে একত্রিত হতে পেরেছি, কিছু বলতে পারছি ও শুনতে পারছি। সে আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। তারপর পরে দরুদ ও সালাম বর্ষিত হোক পৃথিবীর সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। আজকে আপনাদের এই মসজিদে জুমার খুতবার সংক্ষিপ্ত বিষয়বস্তু হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় ও তার গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, পরিচয় ও গুণাবলী জানার, বুঝার প্রয়োজনীয়তা কতটুকু, গুরুত্ব কতটুকু, সেটা দিয়ে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের 811 নম্বর হাদিসে বলছেন: মান ক্বারাআ সূরাতাল ইখলাস ফাকাদ ক্বারাআ সুলুসাল কোরআন। যে ব্যক্তি সূরা ইখলাস একবার পাঠ করল, সে পবিত্র কোরআনের 3 ভাগের 1 ভাগ পাঠ করল। তথা যে ব্যক্তি সূরা ইখলাস 3 বার পাঠ করল, সে সম্পূর্ণ কোরআন একবার পাঠ করল। হাদিস সহিহ মুসলিমের 811 নম্বর হাদিস। ভাবার বিষয় যে সূরা ইখলাসের মতো 2 লাইনের এই ছোট্ট সূরায় এমন কি আছে যার কারণে এই সূরা পাঠ করলে এত ফজিলত। এই 2 লাইনের সূরার মধ্যে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো আমল আখলাকের কথা বলেছেন,
না কোনো ফজিলতের কথা বলেছেন, না কোনো হুকুম আহকামের কথা বলেছেন। সালাত, সিয়াম, হজ, যাকাত থেকে শুরু করে কোনো হুকুম আহকামেরও কথা বলেননি। না জান্নাত, জাহান্নাম, পরকাল ইত্যাদির কথা বলেছেন, এগুলোর কথাও নাই। তাহলে কি এমন আছে এই সূরার মধ্যে যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কেউ যদি এই সূরা 3 বার পাঠ করে তাহলে সে যেন পবিত্র কোরআন একবার পাঠ করে। এই সূরার প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় আছে, তার গুণাবলী আছে, আর কিছু নাই। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ এক, তার সমকক্ষ কেউ নাই, না তাকে কেউ জন্ম দিয়েছে, না তিনি কাউকে জন্ম দিয়েছেন, না তার পিতা আছে, না তার সন্তান আছে, তিনি মুখাপেক্ষীহীন। এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বৈশিষ্ট্য, গুণাবলী, পৃথিবী যতদিন আছে ততদিন মানুষ যদি প্রতিপালক যাচাই বাছাই করতে চায় তো সূরা ইখলাস দিয়ে যাচাই বাছাই করতে পারবে। কেউ যদি দাবি করে যে আমি আল্লাহ, ফেরাউন যদি দাবি করে আমি আল্লাহ, হিন্দুদের হাজার হাজার লাখ লাখ দেবদেবী যদি দাবি করে আমি আল্লাহ, তো এই 4টা শর্ত তাকে উত্তরণ করতে হবে। সে কারো সন্তান কিনা, যদি কারো সন্তান হয়ে থাকে তাহলে সে আল্লাহ হতে পারবে না। সে কারো পিতা কিনা, যদি তার সন্তান থেকে থাকে তাহলে সে আল্লাহ হতে পারবে না। সে মুখাপেক্ষীহীন কিনা, দুনিয়ার কোনো মানুষ মুখাপেক্ষীহীন নয়। জন্মই হয়েছে মায়ের কোলে, মায়ের মুখাপেক্ষী নিয়ে দুনিয়াতে বড় হয়েছে। জন্ম হওয়ার পর থেকেই সে মায়ের মুখাপেক্ষী, প্রথম 5 বছর। পৃথিবীর কোনো মানুষ আজও বড় হওয়ার পরেও মুখাপেক্ষীহীন নয়। পদে পদে মানুষের সহযোগিতা তার নিতে হয়। কেস, কোর্ট, কাচারি, দোকান, রাস্তাঘাট, চলতে ফিরতে, অফিস আদালতে, সর্বত্র পদে পদে মানুষ মানুষের মুখাপেক্ষী। তো যে মুখাপেক্ষীহীন নয় সে প্রতিপালক হতে পারে না। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, যার কোনো সমকক্ষ নাই দুনিয়াতে, যার মতো কেউ নাই। তো সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, গুণাবলী, তার পরিচয় জানার গুরুত্ব কত। যে সূরা ইখলাসের মতো একটি সূরা যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বলা আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় বলা আছে, সেই সূরার ফজিলত হচ্ছে কেউ যদি 3 বার পাঠ করে তাহলে সে যেন পবিত্র কোরআন একবার পাঠ করে। মুআজাম তাবারানীর 7532 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, মান ক্বারাআ আয়াতাল কুরসি দুবুরা কুল্লি সালাতিন, যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করলো প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে, তাহলে জান্নাতে যেতে তার আর কোনো বাধা নাই ইল্লাল মাউত, মৃত্যু ছাড়া। যে ব্যক্তি প্রতি 5 ওয়াক্ত সালাতের পরে একবার আয়াতুল কুরসি পাঠ করবে সে জান্নাতে যাবেই যাবে, এখনো যায়নি কেন? মরেনি তাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাবারানীর 7532 নম্বর হাদিস। আমার প্রশ্ন, আয়াতুল কুরসির মধ্যে এমন কি আছে যার ফজিলত এত? কোরআনের যত আয়াত আছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আয়াত হচ্ছে আয়াতুল কুরসি। এই আয়াতের মধ্যে এমন কি আছে? এই আয়াতের মধ্যে হুকুম আহকামের কথা নাই, ফজিলতের কথা নাই, জান্নাত জাহান্নামের কথা নাই। এই আয়াতের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় ও তার গুণাবলী বলা আছে। আল্লাহকে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, আল্লাহ এমন সত্তা যিনি ব্যতীত ইবাদত পাওয়ার যোগ্য দুনিয়াতে আর কেউ নাই। ইলাহ, মাবুদ, ইবাদত পাওয়ার যোগ্য তিনি ব্যতীত আর কেউ নাই। আল হাইয়ুল কাইয়্যুম, চিরঞ্জীব, চিরস্থায়ী। না তাকে কোনো তন্দ্রা, ঘুম আচ্ছন্ন করে, না কোনো ক্লান্তি স্পর্শ করে। এইভাবে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আয়াতুল কুরসি পুরোটাই শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী বলা আছে, আল্লাহর পরিচয় বলা আছে। সে আয়াতুল কুরসি যদি মানুষ 5 ওয়াক্ত সালাতের পরে পাঠ করে তাহলে জান্নাতে চলেই গেছে, মরেনি তাই জান্নাতে যায়নি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলী, তার পরিচয় জানার গুরুত্ব সীমাহীন ও অপরিসীম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারী 2736 নম্বর হাদিসে বলছেন, ইন্না লিল্লাহি 99 আসমান মান আহসাহা দাখালাল জান্নাহ
জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টি নাম রয়েছে। মান আহসাহা, যে ব্যক্তি 99টা নাম আয়ত্ত করে নিল, দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। বুখারীর হাদিস, জান্নাতে যাওয়ার সহজ পথ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নাম রয়েছে। কেউ যদি শুধু আল্লাহর এই নামগুলো আয়ত্ত করে নেয় তাহলে সে জান্নাতে চলে যাবে। তাহলে আল্লাহর নাম, আল্লাহর পরিচয়, আল্লাহর গুণ জানার, পরিচয় জানার গুরুত্ব কত তা ভাষায় প্রকাশ করার নয়। সুনানে আবু দাউদের 5080 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি সকালে উঠে বলে বিসমিল্লাহি লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম, এই দোয়া যদি কেউ সকালে উঠে পড়ে তাহলে সন্ধ্যা পর্যন্ত আসমান জমিনের কোনো বিপদ, কোনো বালা তার ক্ষতি করতে পারবে না। দোয়ার মধ্যে কিছুই নাই, দোয়ার মধ্যে শুধু আল্লাহর নামের ওসিলা দেওয়া আছে। বিসমিল্লাহ, ওই আল্লাহর নামে দিন শুরু করছি। লা ইয়াদুররু মা ইসমিহি, যার নাম দিয়ে দিন শুরু করলে আসমান এবং জমিনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এতটুকুই দোয়া, আল্লাহর নামের ওসিলা দেওয়া আছে। ওই আল্লাহর নাম দিয়ে দিন শুরু করছি, যার নাম দিয়ে দিন শুরু করলে আসমান এবং জমিনের কেউ কোনো ক্ষতি করতে পারবে না। ওয়া হুয়াস সামিউল বাসীর, তিনি সব কিছু শুনেন এবং দেখেন। প্রত্যেক যেই কাজের শুরুতে আপনি আল্লাহর নাম নেবেন সেই কাজ হবে বরকতময়, আর প্রত্যেক যে কাজের শুরুতে আপনি আল্লাহর নাম না নেবেন সেই কাজ থেকে বরকত উঠে যাবে। আল্লাহর নামের গুরুত্ব এত। প্রত্যেক যে পশু আল্লাহর নামে জবেহ করা হবে তা আপনার জন্য হালাল, প্রত্যেক যে পশু আল্লাহর নামে জবেহ করা হবে না তা আমার আপনার জন্য হারাম। পৃথিবীর টিকেই আছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের উপর। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তার পরিচয় এবং তার গুণাবলী জানা বুঝা আমাদের জন্য অতীব জরুরি, যদিও আমরা এই বিষয় থেকে অনেক গাফেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, পরিচয়, গুণাবলীর প্রয়োজনীয়তা ও গুরুত্ব বোঝানো শেষে এবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের আলোচনার দিকে এগিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আরাফের 180 নম্বর আয়াতে বলছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন। সূরা আরাফের 180 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহর জন্য রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রয়েছে নাম, আসমাউল হুসনা, সুন্দর নাম। শুধু সুন্দর নয়, সবচেয়ে সুন্দর, সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ নাম। হুসনা শব্দটা আরবিতে আহসান শব্দের মুআন্নাস, যা সর্বোত্তম, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ বোঝানোর জন্য আরবি ভাষায় ব্যবহার হয়। আল আসমাউল হুসনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম নাম সমূহ। শুধু একটা নাম নয়, নাম সমূহ, অনেক নাম, বহু নাম। কত নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে তা আমি আপনি জানি না। এই বিষয়ে আলোচনা আমরা করব ইনশাআল্লাহ। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রয়েছে সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সবচেয়ে সুন্দর নাম সমূহ। ফাদউহু বিহা, ও হে দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে ডাকো আল্লাহর নাম দিয়ে, আল্লাহর এই সমস্ত নামগুলো দিয়ে তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকো। ওয়া যারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি, আর তাদেরকে পরিত্যাগ করো, তাদেরকে ছেড়ে দাও যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে বিকৃতি ঘটায়। সাইয়ুজজাউনা মা কানু ইয়ামালুন, জেনে রাখো যারা আল্লাহর নামের মধ্যে বিকৃতি ঘটায় তারা তাদের কর্মের ফল, প্রতিদান একদিন না একদিন পাবেই। সূরা আরাফ 180 নম্বর আয়াত। এই আয়াত স্পষ্টভাবে প্রমাণ করে, দ্ব্যর্থহীনভাবে প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম রয়েছে। 1, 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো সর্বোত্তম, সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ নাম। 3, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শুধু একটা নাম নয়, আসমা, বহু নাম, নাম সমূহ অগণিত নাম রয়েছে। 4, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামগুলো দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকা যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকার আল্লাহ নির্দেশ দিচ্ছেন
ফাদউহু বিহা, তোমরা ডাকো আল্লাহকে আল্লাহর নাম দিয়ে। আল্লাহ নির্দেশ দিচ্ছেন মানুষকে, মানুষ যেন আল্লাহকে ডাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম দিয়ে। 5, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে বিকৃতি ঘটাবে, ইলহাদ করবে, তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কিয়ামতের মাঠে, যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, সূরা আরাফ 180 নম্বর আয়াত। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের এই আয়াতকে সামনে রেখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ব্যাখ্যায় আমরা প্রথমত বলতে চাই, 1 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম কে রাখবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আমরা কোথায় থেকে জানবো? আমি আপনি ইচ্ছা করে আল্লাহকে একটা নাম দিব, না কোথায় থেকে জানতে পারবো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম? সাহিহ ইবনে হিব্বানের 2372 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আসআলুকা বিকুল্লি ইসমিন হুয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, হে আল্লাহ, তোমার ওই সমস্ত সকল নাম দিয়ে তোমাকে ডাকছি যেই নাম তুমি তোমার নিজের জন্য রেখেছো। সাম্মাইতা বিহি নাফসাক, যেই নাম তুমি তোমার নিজের জন্য রেখেছো, ওই সমস্ত নাম দিয়ে আমি তোমাকে ডাকছি। অথবা আনসালতাহু ফি কিতাবিক, যে নাম তুমি তোমার পবিত্র কোরআনে বলেছো যে এটা তোমার নাম। অথবা ওয়া আল্লামতাহু আহাদাম মিন খালকিক, অথবা তোমার বান্দাদের মধ্যে থেকে, তোমার সৃষ্টি জীবের মধ্যে থেকে তোমার কোনো নবী রাসূলকে তুমি যে নাম শিখিয়ে দিয়েছো যে এটা তোমার নাম, ওই নাম দিয়ে আমি তোমাকে ডাকছি। অথবা আও ইস্তাআসারতা বিহি ফি ইলমিল গায়বি ইনদাক, ওই নাম যে নাম না তুমি পবিত্র কোরআনে বলেছ, না তোমার নবী রাসূলকে জানিয়েছো, যেই নাম তোমার ইলমে গায়েবে, তোমার জ্ঞানে তোমার ওই নাম আছে, দুনিয়ার কেউ জানে না যে এটা তোমার নাম, ওই নাম দিয়েও তোমাকে ডাকছি। সাহিহ ইবনে হিব্বানের 2372 নম্বর হাদিস। এই হাদিস প্রমাণ করে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এই হাদিস প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যদি আমরা জানতে চাই, তো এই নাম জানার ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে আল্লাহর নাম শুধু আল্লাহ নিজেই তার জন্য রাখতে পারেন। দুনিয়ার কেউ আল্লাহর নাম, আল্লাহর জন্য আল্লাহর নাম নির্ধারণ করার ক্ষমতা রাখে না। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হয় পবিত্র কোরআনে পাওয়া যাবে, অথবা নবী রাসূলদের মুখে সহিহ হাদিসে পাওয়া যাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে পাওয়া যাবে যে এটা আল্লাহর নাম। অথবা যে নাম আমরা কেউই জানি না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তার ইলমে গায়েবের খবরে। এই শেষের বাক্যটা প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। 99টা নাম আল্লাহ আমাদেরকে জানিয়েছেন। এমনও অনেক বহু নাম, কত নাম আছে সেটা আল্লাহ জানেন, যেটা না তিনি আমাদের জানিয়েছেন, না কোরআনে বলেছেন, না হাদিসে আছে, ইলমে গায়েবে তার নিকটে আছে। শেষের বাক্যটা প্রমাণ করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে অগণিত, নির্দিষ্ট কোনো সীমা নাই। তার মধ্যে থেকে 99টা নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জানিয়েছেন। তারপরের কথা, এই হাদিস প্রমাণ করে যে মানুষ নিজে থেকে কোনো নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নির্ধারণ করতে পারবে না। যদি কেউ বলতে চায় যে খোদা হাফেজ, তাহলে তাকে প্রমাণ করতে হবে যে এই খোদা নামটা আল্লাহ নিজের জন্য কোরআনে কোথাও ব্যবহার করেছেন, অথবা আল্লাহর রাসূল তার প্রতিপালকের জন্য সহিহ হাদিসে কোথাও ব্যবহার করেছেন। যদি প্রমাণ না থাকে যে এই খোদা নামটা আল্লাহ তার নিজের জন্য রেখেছেন, তাহলে আমার এবং আপনার এই অধিকার নাই যে আমরা আল্লাহর জন্য এই নামটা ব্যবহার করব। যদি কেউ ব্যবহার করে, তাহলে সূরা আরাফের 180 নম্বর আয়াতের অধীনে ইলহাদ, আল্লাহর নামের বিকৃতির গুনাহে, মহা গুনাহে লিপ্ত হবে, যার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ দিবেন, ভয়াবহ কঠিন শাস্তি। প্রত্যেক যে নাম মানুষ আল্লাহর জন্য ব্যবহার করবে, বাধ্যতামূলক ওই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অথবা রাসূলের পক্ষ থেকে প্রমাণিত হতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য গড নাম ব্যবহার করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য কৃষ্ণ, ব্রাহ্মণ, ভগবান যত নাম আছে কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য ব্যবহার করা যাবে না। খোদাও ব্যবহার করা যাবে না, গডও ব্যবহার করা যাবে না, যতক্ষণ না প্রমাণিত হবে যে এই নাম আল্লাহ তার নিজের জন্য রেখেছেন, কোরআনে কোথাও বলেছেন, হাদিসে রাসূল কোথাও বলেছে। যদি কোনো প্রমাণ না থাকে আর মানুষ ব্যবহার করে, তাহলে মহা গুনাহে লিপ্ত হবে। গুনাহের নাম হচ্ছে ইলহাদের গুনাহ, আল্লাহর নামের মধ্যে বিকৃতি সৃষ্টি করার গুনাহ। সম্মানিত উপস্থিতি, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম বিষয়ে প্রথম দুটি গুরুত্বপূর্ণ কথা আমরা জানলাম। 1,
আল্লাহর নাম আমি এবং আপনি রাখতে পারি না, আমার এবং আপনার রাখার অধিকার নাই। আল্লাহর নাম একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই রাখতে পারেন। 2, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের নির্দিষ্ট কোনো সীমা নাই, নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কত নাম আছে তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তার মধ্যে আমরা কোরআন এবং হাদিস থেকে 99টা নাম জানতে পারি। তারপরের কথা আল্লাহ 3 নম্বর কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং মানুষের নামের মধ্যে পার্থক্য কি? মানুষের নাম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের মধ্যে পার্থক্য হচ্ছে আসমাউল্লাহি আ'লামুন ওয়া আওসাফুন। একজন মানুষের নাম আমি রাখলাম হাসান, একজন মানুষের নাম আমি রাখলাম আফজাল। আফজাল মানে কি? আফজাল মানে হচ্ছে সর্বোত্তম। আফজাল শব্দের অর্থ হচ্ছে সর্বোত্তম। আমাদের গ্রামে, আপনাদের গ্রামে একজন ব্যক্তি যখন জন্ম নিল, আকিকার সময় তার নাম রাখা হলো আফজাল। বড় হয়ে সারা ঢাকার, সারা ডেমরার সবচেয়ে সন্ত্রাসী, সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ মানুষে পরিণত হলো। কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নাই। মানুষের নামের সাথে আল্লাহর নামের পার্থক্য এই জায়গাতেই যে মানুষের যে নাম রাখা হয় ওই নামের অর্থের সাথে ওই মানুষের বাস্তবতার মিল থাকবে, এটা জরুরি কিছু নয়। যেই মানুষের নাম আফজাল, যার অর্থ সর্বোত্তম, সে দুনিয়ার সবচেয়ে খারাপ মানুষও হতে পারে, অস্বাভাবিক কিছু নয়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রত্যেক যে নাম রয়েছে ওই নামের যে অর্থ রয়েছে তা সর্বোচ্চভাবে, সর্বোত্তমভাবে, সর্বশ্রেষ্ঠভাবে ওই নামের অর্থ, ওই নামের অন্তর্নিহিত গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য সাবিত, প্রমাণিত রয়েছে। এটা হচ্ছে আল্লাহর নামের সাথে মানুষের নামের পার্থক্য। সম্মানিত উপস্থিতি, তারপরের কথা, 4 নম্বর কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম নিয়ে। আমরা যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যে নাম, সেই নাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে নাম রেখেছেন ওই নাম বাদ দিয়ে অন্য কোনো নামকরণ করতে পারি না, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে নাম রেখেছেন ওই নাম অন্য কারোর জন্য ব্যবহার করতে পারি না। এটা হলো 4 নম্বর কথা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম বা গুণ হচ্ছে মালিকুল আমলাক। তিনি সকল বাদশাদের বাদশাহ, সকল রাজাদের রাজা। এখন কেউ যদি কারো নাম রাখে শাহেন শাহ, তাহলে এটা হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের বিকৃতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা নাম হচ্ছে মুগীস। বিপদে পড়লে উদ্ধার করতে পারে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একমাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উদ্ধার করতে পারেন। মুগীস শব্দের অর্থ হচ্ছে বিপদে পড়লে উদ্ধারকারী। এখন কেউ যদি বড় পীর আব্দুল কাদের জিলানীকে বলে গাউসুল আজম, তাহলে ইলহাদের গুনাহে লিপ্ত হবে, আল্লাহর নামের মধ্যে বিকৃতি সাধনের গুনাহে লিপ্ত হবে। কেননা গাউসুল আজম শব্দের অর্থ হচ্ছে বিপদ থেকে উদ্ধারকারী, আর বিপদ থেকে উদ্ধারকারী একমাত্র কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুতরাং যে নাম আল্লাহ তার নিজের জন্য রাখেননি ওই নাম তার জন্য রাখা যেমন গুনাহ, ঠিক তেমনি আল্লাহ তার নিজের জন্য যে নাম রেখেছেন ওই নাম দুনিয়ার কোনো মানুষের জন্য ব্যবহার করাও গুনাহ। চাহে সে মানুষ যত বড়ই হোক না কেন, যত বড় পীর হোক, যত বড় বুজুর্গ হোক, যত বড় আলেম হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের জন্য যে নাম রেখেছেন ওই নাম, ওই গুণ, ওই অর্থ পৃথিবীর আর দ্বিতীয় কোনো মানুষের জন্য সাবিত করা, দ্বিতীয় কোনো মানুষের জন্য ব্যবহার করা মহাপাপ, মহাগুনাহ, ইলহাদের গুনাহ, যার শাস্তি কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের আলোচনার পরে এবার আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণের আলোচনার দিকে এগিয়ে যাব। গুণাবলী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী সম্পর্কে আমরা আগেই বলেছি, আল্লাহর যে নামগুলো রয়েছে ওই নামগুলোর যে অর্থ রয়েছে ওই অন্তর্নিহিত অর্থ সর্বোচ্চভাবে, সর্বোত্তমভাবে, সর্বশ্রেষ্ঠভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হিসেবে প্রমাণিত। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে গুণাবলী রয়েছে এর প্রমাণগুলো আমরা কোথায় পাবো? সূরা নাহলের 60 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা। জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রয়েছে সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ গুণ। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বহু জায়গায় প্রতিপালক হওয়ার জন্য, সৃষ্টিকর্তা হওয়ার জন্য, ইবাদতের যোগ্য হওয়ার জন্য গুণের কথা বলেছেন। কেউ যদি ইবাদতের যোগ্য হতে চায় তার মধ্যে এই গুণ থাকতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে বলতেছেন সূরা নাহলের 20 নম্বর আয়াতে, ওয়াল্লাযীনা ইয়া'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন। ওহে মানুষ, যারা আমাকে বাদ দিয়ে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বাদ দিয়ে অন্য কারো ইবাদত করে, তারা জেনে রাখো
তোমরা যাদের ইবাদত করছো লা ইয়াখলুকুনা শাইআন, তারা একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, একটা পিঁপড়াও সৃষ্টি করতে পারবে না। ওহুম ইখলাকুন, বরং তারাই তো সৃষ্ট, তাদেরকে তো আল্লাহই সৃষ্টি করেছে। মনে করেন বাংলাদেশের একদল মানুষ শাহজালালের দরবারে গিয়ে কিছু চায়, হাত উঠিয়ে কিছু চায়, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মানুষকে বলতেছে, পবিত্র কোরআন সবার জন্য, আল্লাহ ওই মানুষকে বলতেছে, ওহে মানুষ, তুমি যে শাহজালালের ইবাদত করছো, ওই শাহজালাল একটা পিঁপড়াও সৃষ্টি করতে পারবে না, একটা মাছিও সৃষ্টি করতে পারবে না, বরং আমি আল্লাহ ওই শাহজালালকে সৃষ্টি করেছি। লা ইয়াখলুকুনা শাইআন ওয়া হুম ইখলাকুন, তোমরা যাদের ইবাদত করো তারা কিছুই সৃষ্টি করার ক্ষমতা রাখে না, বরং আমি আল্লাহ তাদেরকে সৃষ্টি করেছি যাদেরকে তোমরা ইবাদত করছো। সুতরাং ইবাদতের যোগ্য হওয়ার জন্য সৃষ্টি করার ক্ষমতা থাকা লাগে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার পিতাকে বলছেন, সূরা মারিয়ামের 44 নম্বর আয়াত, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইয়াবসুরু ওয়া লা ইউগনি আনকা শাইআ, হে আমার পিতা, আপনি এমন মূর্তির কেমনে ইবাদত করেন যে মূর্তি না কিছু শুনতে পায়, না কিছু দেখতে পায়, না আপনার কোনো চারানা উপকার করার ক্ষমতা রাখে, ওই মূর্তির আপনি কেমনে ইবাদত করেন? এই আয়াত প্রমাণ করে ইবাদত পাওয়ার যোগ্য হওয়ার জন্য মানুষের উপকার করার ক্ষমতা থাকা লাগে, উপকার করতে পারার ক্ষমতা থাকা লাগে। ঠিক তেমনি সূরা আম্বিয়ার 66 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আফাতা'বুদুনা মিন দুনিল্লাহ লা ইয়ানফা'ুকুম শাইআন ওয়া লা ইয়াদুররুকুম, ও হে মানুষ, তোমরা কিভাবে এমন জিনিসের ইবাদত করো, এমন সত্তার ইবাদত করো, এমন পীর, এমন বুজুর্গ, এমন মাজারের ইবাদত করো, এমন মূর্তির ইবাদত করো, যারা লা ইয়ানফা'ুকুম শাইআ, তোমাদের বিন্দু মাত্র উপকার করতে পারবে না, ওয়া লা ইয়াদুররুকুম, না তোমাদের কোনো ক্ষতিও করতে পারবে। যারা উপকার ক্ষতি করার ক্ষমতা রাখে না, তোমরা কেমনে তাদের ইবাদত করো? তথা ইবাদত পাওয়ার যোগ্য হওয়ার জন্যে মানুষের উপকার এবং ক্ষতি করার ক্ষমতা থাকা লাগে নিজের ভিতরে। শুধু তাই নয়, পবিত্র কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখনই কোনো ইহুদি, কোনো খ্রিস্টান, কেউই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে দুর্বল কোনো গুণ, দুর্বল কোনো সিফাত, দুর্বল কোনো বৈশিষ্ট্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে সম্পৃক্ত করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে কঠোর ভাষায় ওই কথার প্রতিবাদ করেছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা মায়েদার 64 নম্বর আয়াতে বলছেন, ক্বালাতিল ইয়াহুদু ইয়াদুল্লাহি মাগলুলা, ইহুদিরা বলে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাত হচ্ছে সংকীর্ণ, সংকুচিত, নাউযুবিল্লাহ, বাল ইয়াদাহু মাবসুতাতান, বরং জেনে রাখো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুই হাত প্রশস্ত, ইনফিকু কাইফা ইয়াশা, তিনি যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করেন। সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 181 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আলে ইমরানে বলছেন, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযিনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওদের কথা শুনে নিয়েছেন যারা বলে ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, আল্লাহ হচ্ছে ফকির আর আমরা হচ্ছে ধনী। আল্লাহ ফকির কেন? আল্লাহ দান করতে বলেছে তাই। কথা বুঝেননি? নাউযুবিল্লাহ। একদল মুনাফিক, একদল ইহুদি খ্রিস্টানদেরকে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দানের কথা বললেন, যে আল্লাহ দান করতে বলছে, তোমরা যদি দান করো আল্লাহ তোমাদের ধন সম্পদ বাড়িয়ে দিবে, তখন তারা বলতে লাগলো ইন্নাল্লাহা ফাকির ওয়া নাহনু আগনিয়া, যে আল্লাহ মানুষের কাছে টাকা চায় সে আল্লাহ তো ফকির। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, তাদের এই কথা আল্লাহ শুনেছেন, এই কথা আল্লাহ লিখে রেখেছেন, এবং এই কথার বিচার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে করবেন। সুতরাং এই আয়াতগুলো প্রমাণ করে যে যখনই কেউ আল্লাহর দিকে খারাপ, দুর্বল কোনো গুণ সম্পৃক্ত করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর ভাষায় তার প্রতিবাদ করেছেন। সূরা মারিয়ামের 90 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা ওয়া তানশাক্কুল আরদু ওয়া তাখিরুল জিবালু হাদ্দা, ইহুদি খ্রিস্টানরা এমন জঘন্য, এমন মহা অন্যায়, এমন মহা গর্হিত কথা বলেছে, মহা অন্যায় কথা বলেছে, যদি সেই অন্যায় কথা, সেই জঘন্য এবং নিকৃষ্ট কথা আসমান শুনে নেয় তাহলে আসমান ফেটে চৌচির হয়ে যাবে। যদি সেই কথা জমিন শুনে নেয়, তানশাক্কুল আরজু, জমিন ফেটে খান খান হয়ে যাবে। যদি ওই মহা অন্যায়, মহা অপরাধের কথা পাহাড় পর্বত শুনে নেয়, হিমালয় পাহাড় শুনে নেয়, তাখিরুল জিবালু হাদ্দা, তো একটা পাহাড় আরেকটা পাহাড়ের সাথে আঘাত খেয়ে ভেঙে চৌচির হয়ে যাবে, এত মহা অন্যায়ের কথা। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সেই কথাটা কি, আন দাউলির রহমান ওয়ালাদা, যে তারা বলেছে আল্লাহর নাকি সন্তান আছে। নাউযুবিল্লাহ।
তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওমা ইয়ামবাগি লির রহমানি আন ইয়াত্তাখিযা ওয়ালাদা, রহমানের শানে এটা মানায় না যে রহমানের সন্তান থাকবে, বরং ইন কুল্লু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি ইল্লা আতির রহমানে আবদা। জেনে রাখো দুনিয়ার মানুষ, আসমানে এবং জমিনে যা কিছু আছে, যত বড় নবী রাসূলই হোক, যত বড় পীর বুজুর্গই হোক, যেই হোক না কেন আসমান এবং জমিনে আছে, কিয়ামতের মাঠে রহমানের দরবারে তারা আল্লাহর বান্দা হয়ে, আল্লাহর দাস হয়ে, আল্লাহর গোলাম হয়ে কিয়ামতের দরবারে উপস্থিত হবে। কেউই আল্লাহর সন্তান নয়, কেউই আল্লাহর কাছে দাসের উপরে, গোলামের উপরে কারো কোনো স্থান মর্যাদা নাই। কিয়ামতের মাঠে সবাই কুল্লু মান ফিস সামাওয়াত, আল্লাহ এই শব্দ ব্যবহার করেছেন আসমানে এবং জমিনে যা কিছু আছে, যত বড় পীর বুজুর্গ, ওলিয়া উলিয়া, নবী রাসূল যেই হোক না কেন, আতির রহমানে আবদা, কিয়ামতের মাঠে আল্লাহর নিকটে, রহমানের নিকটে তার গোলাম, তার দাস হয়ে উপস্থিত হবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে যখনই কেউ তার দিকে দুর্বল, খারাপ কোনো গুণ সম্পৃক্ত করেছে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কঠোর ভাষায় তার প্রতিবাদ করেছেন। এই জিনিসগুলো প্রমাণ করে, এই আয়াতগুলো প্রমাণ করে যে প্রতিপালক হওয়ার জন্য, ইবাদতের যোগ্য হওয়ার জন্য গুণ থাকা লাগে। এই গুণগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে, আর সেগুলো সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তম, সর্বোচ্চ পর্যায়ের গুণ। যেমন আমরা দুই একটা উদাহরণ দেখি যে আল্লাহর গুণ কিভাবে সর্বোচ্চ, আল্লাহর গুণ কিভাবে সর্বশ্রেষ্ঠ, আল্লাহর গুণ কিভাবে সর্বোত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হচ্ছে আলিম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানী। আমাদের সমাজেও জ্ঞানী মানুষ আছে, ডক্টরেট ডিগ্রিধারী মানুষ আছে, ইঞ্জিনিয়ার আছে, ডাক্তার আছে, আলেম ওলামা আছে, তারাও জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই জ্ঞানী আর তাদের এই জ্ঞানী হওয়ার মধ্যে পার্থক্য কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞানী, তাদের এই জ্ঞানী হওয়ার মধ্যে এক নম্বর পার্থক্য হচ্ছে, এই মানুষগুলো এক সময় জাহেল ছিল, অজ্ঞ ছিল, মূর্খ ছিল, মায়ের পেট থেকে নিরক্ষর, আনপাড়, অজ্ঞ, জাহেল হয়ে জন্ম নিয়েছে। আস্তে আস্তে তারা জ্ঞান হাসিল করেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনাদি, যার কোনো শুরু নাই, অনাদিকাল থেকে জ্ঞানী এবং অনন্তকাল পর্যন্ত জ্ঞানী থাকবেন। আর এই মানুষগুলো একদিন বৃদ্ধ বয়সে তাদের জ্ঞান হারিয়ে ফেলবে, ভুলে যাবে, কথা মনে থাকবে না। যত বড়ই বিজ্ঞ হোক, পণ্ডিত হোক, মানুষ ভুলে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, জেনে রাখো আমাদের প্রতিপালক, তোমাদের প্রতিপালক কোনো কথা ভুলেনও না, কোনো কথা তার নিকট থেকে ছুটেও যায় না। লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা, আমার প্রতিপালক কোনো কথা ভুলেন না। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান এত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনে সূরা আনামের 59 নম্বর আয়াতে বলছেন ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু, জেনে রাখো হে দুনিয়ার মানুষ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গায়েবের জ্ঞান রয়েছে, অদৃশ্যের জ্ঞান রয়েছে। লা ইয়ালামুহা ইল্লা হু, এই গায়েবের জ্ঞান, অদৃশ্যের জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যতীত কেউই জানে না। আমাদের রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানেন না গায়েবের খবর। যদি জানতেন তাহলে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হারটা যখন হারিয়ে গেল, ওই হারটা কোথায় ছিল সেটাও বলে দিতে পারতেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপর যখন অপবাদ লাগানো হলো, তখনও তিনি বলে দিতে পারতেন, যদি তিনি গায়েবের জ্ঞান রাখতেন। আমাদের রাসূলও গায়েবের জ্ঞান রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে লা ইয়ালামুহা ইল্লা হু, কেউই জানে না গায়েবের জ্ঞান একমাত্র তিনি ছাড়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। কখন কে কোথায় মরবে, কখন কার জন্ম হবে, কোথায় বৃষ্টি হবে, কার রিজিক কোথায় আছে, দুনিয়ার কোনো বিজ্ঞানী, কোনো যন্ত্র সবাই একত্রিত হয়েও বলতে পারবে না কার কখন মৃত্যু ঘটবে, কার কোথায় রিজিক আছে, কে কখন জন্ম নিবে। একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে গায়েব, অদৃশ্যের জ্ঞান রয়েছে। কখন কিয়ামত হবে, কখন পৃথিবী ধ্বংস হবে, কেউই বলতে পারবে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন عنده مفاتيح الغيب لا يعلمها إلا هو ويعلم ما في البر والبحر وما تسقط من ورقة إلا يعلمها। আসমানে এবং জমিনে যা কিছু আছে, ভূপৃষ্ঠে যা কিছু আছে, সমুদ্রের অতল গহ্বরে যা কিছু আছে, সব কিছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, গাছের একটা পাতাও যদি পড়ে তো ওই পাতা পড়ে যাওয়ার জ্ঞানটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদি ওয়ালা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিন মুবিন, খড় কুটো, ধুলিকণা, বালিকণা, শুকনা ভিজা যা কিছু আছে জমিনের অন্ধকারে, শব্দের অন্ধকারে, সব কিছুর জ্ঞান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। সূরা তাগাবুনের 4 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়ালামু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানে যা কিছু আছে, জমিনে যা কিছু আছে তার জ্ঞান রাখেন। ইয়ালামু মা তুসিররুন ওয়া মা তু'লিনুন, ও হে মানুষ, তোমরা যা গোপনে করো
তাও আল্লাহ জানে, তোমরা যা প্রকাশ্যে করো তাও আল্লাহ জানে। শুধু তাই নয়, আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর, তোমরা মনে মনে যা কল্পনা করো এই কল্পনার জ্ঞানও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাখেন। এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জ্ঞান। সুতরাং প্রত্যেক যে গুণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য রয়েছে সে গুণ সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ, সর্বোত্তমভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য প্রমাণিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণ হচ্ছে সামি' বাসির, তিনি শুনেন, তিনি দেখেন। এখানে পাশে বসে যদি কেউ কানে কানে কথা বলে আমি শুনতে পারবো না, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহূর্তে এখন সারা ডেমরায়, সারা ঢাকায়, সারা বাংলাদেশে, সারা পৃথিবীতে যত মানুষ যত কথা বলছে একসাথে সকলের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনতে পাচ্ছেন। তার নাম হচ্ছে সামি'। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পান, বাসির। অন্ধকার রাতে কেউ যদি কারো সাথে জেনায় লিপ্ত হয়, কারো সাথে ফোনে গোপনে কথা বলে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতেও পাচ্ছেন, শুনতেও পাচ্ছেন। এর নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শোনা, এর নাম হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দেখা। সম্মানিত উপস্থিতি, এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যদি ব্যাখ্যা করতে যাই অনেক সময় চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণ রয়েছে সেই গুণগুলো সর্বোচ্চ, সর্বশ্রেষ্ঠ। আরেকটা উদাহরণ দিয়ে শেষ করে দিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া। আমরা জানি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান রহিম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়ালু, পরম করুণাময়। মানুষও তো দয়ালু, মানুষও তো দয়া করে। মানুষের দয়া আর আল্লাহর দয়ার মাঝে পার্থক্য কোথায়? মানুষের দয়া হাসিল করার জন্য মানুষের কাছে হাত জোড় করা লাগে, অনুনয় বিনয় করা লাগে, কান্নাকাটি করা লাগে, দুঃখ কষ্টের কথা মানুষের কাছে বলা লাগে, তারপরে মানুষের অন্তরে দয়া সৃষ্টি হয়। সেই দয়া কতদিন টিকবে তারও কোনো গ্যারেন্টি নাই। একদিন আপনাকে 10 টাকা দিল, 2 দিন দিল, 10 দিন দিল, 5 দিনের দিন আর দিবে না, 5 দিনের দিন লাথি দিয়ে বের করে দিবে। এর নাম মানুষের দয়া। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া এমন দয়া, এমন দয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া, যদি মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে না চায় তাহলে আল্লাহ রাগ করে। এই কথা বুঝাতে আমি অক্ষম। আপনি মানুষের কাছে চাইলে মানুষের অন্তরে দয়া সৃষ্টি হবে। সেই চাওয়ার পরে, হাত পাতার পরে, টেবিলে টেবিলে, কোর্ট কাচারিতে, অফিস আদালতে, বিপদে আপদে, কমিশনারের নিকটে, মেয়রের নিকটে হাত পাততে পাততে, দুয়ারে দুয়ারে ঘুরতে ঘুরতে পায়ের স্যান্ডেল ক্ষয় হয়ে যাবে। কাজ হাসিল হবে কিনা কোনো গ্যারেন্টি নাই। এর নাম হচ্ছে মানুষের দয়া। আর আল্লাহর দয়া এমন দয়া যে আপনি আল্লাহর নিকটে একবার চাননি, তাই আল্লাহ রাগ করে আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া হচ্ছে এমন দয়া। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের যদি কারো শিসা আনা আলিফ, পায়ের জুতার ফিতা হারিয়ে যায়, সে জুতার ফিতাটাও যেন কার নিকটে চাই? আল্লাহর নিকটে চাই। সুতরাং আল্লাহর দয়া হাসিল করার জন্য আল্লাহর দরবারে হাত উঠিয়ে দেখুন আল্লাহ কত দয়ালু, কত করুণাময়, তখন আপনি বুঝতে পারবেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর আলোচনার এই পর্যায়ে এসে আমরা বলতে চাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম এবং গুণাবলীর যে কথা আমরা প্রথমে বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হচ্ছে অগণিত, ঠিক তেমনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী তার নামের চাইতে অগণিত। কিভাবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা লুকমানের 27 নম্বর আয়াতে বলছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন কুল্লি শাজারাতিন আকলাম, আসমানে এবং জমিনে যত গাছ গাছালি আছে সকল গাছ গাছালিকে যদি কলমে পরিণত করে দেওয়া হয়, এবং যত সাগর আছে ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআত আবহুর, যত আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, বঙ্গোপসাগর, যত সাগর আছে, মহাসাগর আছে, তাদের সাথে ওই পরিমাণ আরও 7 সাগর যোগ করে দেওয়া হয় এবং এই গাছগুলোকে কলমে পরিণত করা হয়, আর ওই 7 সাগর সহ যত সাগর আছে সেগুলোকে যদি কালিতে পরিণত করা হয় এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী লেখা হয়, তারপরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী লিখে শেষ করা যাবে না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম যেমন অপরিসীম, সীমাহীন, তার গুণাবলী তার চাইতেও বেশি অপরিসীম, তার চাইতেও বেশি সীমাহীন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী থেকে উপকার হাসিল করার, নাম থেকে উপকার হাসিল করার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই পর্যায়ের কথা হচ্ছে আমরা কিভাবে আল্লাহর নাম এবং আল্লাহর গুণাবলী থেকে উপকার হাসিল করব। 2টা হাদিসে, একটি হাদিস এবং একটি আয়াত মাথায় রাখতে হবে। ওই আয়াত, যে আয়াত প্রথমে বলেছিলাম সূরা আরাফের 180 নম্বর আয়াত, যে তোমরা আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকো। আরেকটা হাদিস যেটা সহিহ বুখারীর হাদিস বলেছিলাম, যে ব্যক্তি আল্লাহর 99টা নাম আয়ত্ত করে নেবে দাখালাল জান্নাহ, সে জান্নাতে চলে যাবে। এই একটি আয়াত এবং একটি হাদিসকে সামনে রেখে বলতে চাই আল্লাহর নাম এবং গুণাবলীকে আমরা কিভাবে কাজে লাগাবো। 1,
প্রথম কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত নাম রয়েছে সব নাম মুখস্থ করতে হবে, 99টা নামই মুখস্থ করতে হবে। মুখস্থ করার পর 2 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নামের অর্থগুলো অনুধাবন করতে হবে, বুঝার চেষ্টা করতে হবে, নামের অর্থগুলো জানার চেষ্টা করতে হবে। 3 নাম্বার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওই নামগুলোকে সর্বদা মাথার মধ্যে ইনস্টল রাখতে হবে, মাথার মধ্যে সবসময় ওই নামের অর্থগুলো যেন ঘুরতে থাকে। যখন চায়ের স্টলে বসে কারো গীবত করবেন তখন যেন মাথায় থাকে ইন্নাল্লাহ সামির, আল্লাহ আমার এই গীবতের কথা শুনতে পাচ্ছেন। যখন গভীর রাতে কোনো মেয়ের সাথে গোপনে প্রেম করবেন তখনও যেন মাথায় থাকে ইন্নাল্লাহ সামির, আল্লাহ শুনতে পাচ্ছেন। যখন অন্ধকারে কারোর সাথে কোনো গুনাহে লিপ্ত হচ্ছেন তখনও যেন মাথায় থাকে ইন্নাল্লাহ বাসির, আল্লাহ দেখতে পাচ্ছেন। যখন টেবিলের নিচ দিয়ে ঘুষ দিবেন, সুদ খাবেন, তখনও যেন মাথায় থাকে ইন্নাল্লাহ বাসির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে পাচ্ছেন। নাম মুখস্থ থাকতে হবে, নামের অর্থ জানা থাকতে হবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সকল গুণ সর্বদা মাথায় উপস্থিত হাজির থাকতে হবে। তারপরের কথা হচ্ছে যখন যে বিপদে পড়বেন, যখন যে সমস্যায় পড়বেন, ওই সমস্যা সংশ্লিষ্ট, ওই বিপদ সংশ্লিষ্ট আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকুন। যেমন এখন আপনার দয়ার দরকার, তখন দয়া সংশ্লিষ্ট আল্লাহর যে নামটা আছে ইয়া রাহিম ইয়া রহমান ইরহাম আলাইয়া, হে রাহিম হে রহমান আমার উপর দয়া করুন। যখন ক্ষমার দরকার তখন ক্ষমা সংশ্লিষ্ট আল্লাহর যে নামটা আছে ইয়া গফুর, হে ক্ষমাশীল আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহুম্মা ইন্নাকা আফুবুন, আল্লাহ তুমি ক্ষমাশীল, তুহিব্বুল আফওয়া, ক্ষমাকে ভালোবাসো, ফাআফু আন্নি, আমাকে ক্ষমা করো। যখন বিপদে আছেন, উদ্ধারের প্রয়োজন, তখন আল্লাহর ওই নাম দিয়ে আল্লাহকে ডাকুন ইয়া মুগীস, হে বিপদ থেকে উদ্ধারকারী আমাকে উদ্ধার করুন। এইভাবে আল্লাহর 99টা নাম, যখন যে সমস্যায় পড়বেন ওই সমস্যা সংশ্লিষ্ট যে নামটা আছে ওই নাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকুন, আল্লাহ অতি দ্রুত সাড়া দিবেন ইনশাআল্লাহ। তারপরে 5 নাম্বার কথা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত গুণ আছে এই গুণগুলোর মধ্যে থেকে যে গুণগুলো মানুষের জন্য প্রশংসার, সেই গুণগুলো নিজের মধ্যে আনার চেষ্টা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু গুণ রয়েছে যা মানুষের জন্য খারাপ, মানুষের জন্য ত্রুটির। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা গুণ হচ্ছে কিবরিয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অহংকারী। পৃথিবীতে, দুনিয়াতে, আসমানে, জমিনে একমাত্র অহংকার করা, একমাত্র গর্ব করা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই মানায়। তিনি ব্যতীত আর কেউ যদি অহংকার করে, আর কেউ গর্ব করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তাকে আমি জাহান্নামে দিয়ে দিব, সে জান্নাতে যেতে পারবে না। তো অহংকার করা এত খারাপ মানুষের জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই গুণটা মানুষের জন্য খারাপ, কিন্তু আল্লাহর এমনও গুণ রয়েছে যেগুলো মানুষের জন্য ভালো। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহ ক্ষমা করতে পারে, আপনার ভুল ক্ষমা করতে পারে, সারা পৃথিবীর হাজার হাজার কোটি কোটি মানুষের প্রতিদিনের লক্ষ লক্ষ ভুলকে যে আল্লাহ ক্ষমা করে দিচ্ছেন, আর আপনার অধীনস্থ একজন কর্মচারী একটা ভুল করলে আপনি তাকে ক্ষমা করতে পারেন না। ক্ষমাশীল হন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ক্ষমাশীল। যে আল্লাহ সারা পৃথিবীর কাফের, মুশরিক, অত্যাচারী, নাস্তিক সকলের উপর দয়া করছে, আল্লাহর দয়ায় তারা খেতে পায়। যদি আল্লাহর দয়া না থাকতো তাহলে কাফের, মুশরিক, নাস্তিকেরা এক ঢোক পানিও পান করতে পারতো না, একটা ভাতের দানাও পেটে দিতে পারতো না। আল্লাহর দয়ায় তারা খেতে পাচ্ছে। যে আল্লাহ এত দয়ালু, আপনি আপনার অধীনস্থ কর্মচারীদের উপর কেন দয়া করেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা, ও হে দুনিয়ার মানুষ, যারা দুনিয়াতে আছে তোমরা তাদের উপর দয়া করো, আসমানবাসী তোমাদের উপর দয়া করবে। সম্মানিত উপস্থিতি, এইভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপকার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গুণাবলী থেকে উপকার হাসিল করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন।